এখানে আমি 1 কেজির থেকে বেশি গরু মাংস নিলাম, সিনার হাড্ডি সহ পরিষ্কার করে নিলাম। এখন রান্না করব। রান্নার জন্য এখানে চুলার উপরে তেল দিলাম, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, এলাচ, পেঁয়াজ, রসুন বাটা দিলাম, একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে আদা বাটা দিব, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিব, দিয়ে দিব এখন হলুদ গুঁড়ি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন দিব লাল মরিচ, একটু বেশি দিব, 3 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব মশলা গুঁড়ি, এখানে সব মিশ্রিত করা আছে। এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দিব, সাথে গরম পানি দিয়ে রাখছি। হালকা পানি দিব, বেশি দিব না, মশলাটা কষানোর জন্য। দেখেন তেল একেবারে কম দিয়ে দিছি, বেশি তেল দিই নাই। বেশি তেল দিলে খাওয়া যায় না। কষানো হয়ে গেছে মশলাটা, এখন মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ভালোভাবে মশলা মেখে নেব, পানি দিব না। কষানো হয়ে গেলে গরম পানি দিব। এখন ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিটের পরে আসলাম, দেখেন মাশাআল্লাহ কষানো হয়ে গেছে। এখন নতুন আলু দিয়ে দিব সাথে। আমার ঘরে সবাই আলু পছন্দ করে, সেই জন্য আলু দিয়ে দিব। এখন এভাবে আরও 5 মিনিট রান্না করব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিব, ফুটন্ত পানি। চিতল পিঠা বানাবো এখন, গরু মাংস দিয়ে চিতল পিঠা দিয়ে খাবো। দিয়ে দিব কাঁচামরিচ।